आसनसोल नगर निगम के वार्ड संख्या 23 की तृणमूल पार्षद सीके रेशमा के कब्जे में चल रहे एक कम्युनिटी हॉल को आखिरकार नगर निगम प्रशासन ने अपने नियंत्रण में ले लिया। आरोप है कि संबंधित पार्षद ने नियमों के विरोध इस कम्युनिटी हॉल पर कब्जा कर रखा था। जानकारी के अनुसार टेंडर की अवधि समाप्त हो जाने के बाद भी लंबे समय तक हॉल को खाली नहीं किया गया और कथित तौर पर उस पर अवैध रूप से कब्जा बनाए रखा गया। नगर निगम की ओर से कई बार नोटिस भेजे गए, लेकिन उन नोटिसों पर कोई ध्यान नहीं दिया गया। इस मामले को लेकर नगर निगम की ओर से शिकायत भी दर्ज कराई गई थी। वहीं दूसरी तरफ पार्षद की ओर से भी पलट शिकायत दर्ज कराई गई। अंततः सोमवार को नगर निगम के वकील, इंजीनियर और अन्य कर्मचारी मौके पर पहुंचे और प्रशासनिक प्रक्रिया पूरी करते हुए कम्युनिटी हॉल को नगर निगम के कब्जे में ले लिया। इस दौरान नगर निगम अधिकारी आर.के. श्रीवास्तव और नगर निगम के अधिवक्ता सुदीप्त घटक भी मौजूद रहे। টেন্ডারে পার্টিসিপেট করেছিলেন। টেন্ডারে উনি টেন্ডারটা পাননি। যখন উনি পাননি তখন যে টেন্ডারটা পেয়েছিল কর্পোরেশনের তরফ থেকে ওনাকে চিঠি দেওয়া হলো যে আপনি ভ্যাকেট করে দিন, এবং উনি ভ্যাকেট যখন করলেন না, আমরা পুলিশকে চিঠি করলাম পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য। তখন উনি এখানে নিজে সশরীরে প্রেজেন্ট আছেন, আপনারাও ভিডিও পুরনো দেখলে দেখতে পাবেন। উনি দখল করতে দিলেন না, প্রোটেস্ট করলেন। তারপরে একাধিকবার 2-3 বার আমরা অ্যাটেম্প নিলাম কর্পোরেশনের তরফ থেকে, উনি দখল করতে দিলেন না। ইনাদের মাঝে আমাদের অফিসে কমপ্লেন হলো, অনেক লোকে কমপ্লেন করলো যে ওনারা ম্যারেজ হলটা চালাচ্ছেন। আমরা পুলিশকেও চিঠি দিয়েছি, ওনাকেও কপি দিয়েছি যে এর মধ্যে আপনি যেহেতু টেন্ডারে পাননি, পার্টিসিপেট করে সত্ত্বেও পাননি, আপনি ম্যারেজ হলটা কোনো বুকিং নেবেন না। তার সত্ত্বেও আমাদের কাছে কমপ্লেন এলো যে উনি টেন্ডারটাই এখানে ম্যারেজ হলটা বুকিং নিচ্ছেন। তারও ভিডিও আমাদের কাছে আছে, যিনি প্যান্ডেল করেছেন, তা সত্ত্বেও উনি কমপ্লেন করেননি, হ্যান্ড ওভার করেননি। তো আজকে আমরা এলাম এটা দখলমুক্ত করতে। উনি 4টে চাবি অফিসে দিয়ে এসেছিলেন, 4টে তালার মধ্যে একটা চালার চাবি মিলছিল না। আপনাদের উপস্থিতিতে আমরা তালাটা ভেঙে দিলাম এবং ফুল পজিশন নিলাম আমরা। এটা কে দখল করে রেখেছিল, এটা কার কথা বলি? এটা আসানসোল ওয়েলফেয়ার গ্রুপের সেক্রেটারি, আমার যে কলিগ আছে, উনি যে ফোন নাম্বারটা ছিল ওই ফোন নাম্বার কর্পোরেশনের যে অফিসিয়াল ডায়েরিতে ওনার ওই ফোন নাম্বারটাই ম্যাচ করছে। ওনার নাম সিকে রেশমা, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 23। এবং সেদিন আমরা যখন দখল করতে এসেছিলাম, আমরা পুরোপুরি একদম টোটালি আমরা ভিডিওগ্রাফি করে এসেছিলাম। উনি তারপরে কর্পোরেশন একটা ওনার মামলা করলো, অফিস থেকে মামলা করা হলো। তার মামলাতে আমাদের অফিসিয়ালের এগেনস্টে ওনারা একটা ক্রিমিনাল মামলা করলো। কার মদতে কি করলো ওনারা ভালো বলতে পারবেন উনি, যে একটা অফিসিয়াল ডিসচার্জ করতে এলেন ডিউটি, এবং কিভাবে কেসটা হলো এবং কেসটা কি করে স্ট্যান্ড করলো, কার মদতে কার প্রেসারে কেসটা নেওয়া হলো অফিসিয়াল ডিউটিতে এসে, সেটাও একটা তদন্ত করা দরকার। এবং উনি যে তারপরেও বুকিং করলেন, তারপরেও চালালেন, রেভিনিউটা নিলেন উনি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্যে, সেটাও তদন্ত করে দেখা হবে। আমরা হিসাবে অ্যাকাউন্টসে বলেছি টোটাল উনি কত টাকা জমা দিয়েছেন, কত কি ডেবিট ক্রেডিট হয়েছে, সব হিসাব দিয়ে পরে ওনাকে নোটিশ দিতে হবে যে আপনি এগুলো আমাদের রিইনভার্স করুন কর্পোরেশনে। কারণ এটা কর্পোরেশনের রেভিনিউ, মানে জনসাধারণের পয়সা, এটা ট্যাক্সের হার্ড আর্ন মানি। আর এই হলটা দেওয়া হয়েছিল, এটা হলটা করা হয়েছিল গরিব মানুষ এখানে যাতে ফেসিলিটি পান, কম খরচাতে বিয়ে বাড়ি অনুষ্ঠান এগুলো করতে পারেন, এই জন্যে। अगर টাকা না দেয় নোটিশ উত্তর না দেয় তো কি আপনারা? আমাদের যেটা আইনের ব্যবস্থা আছে, এটা বিএনএস এর যেটা প্রভিশন আছে, অ্যাজ পার দ্য প্রভিশন অফ ল উই উইল প্রসিড অ্যাকর্ডিং টু দ্য ল। ভিতরে দেখা যাচ্ছে কি তৃণমূলের ঝান্ডা আছে, পার্টি অফিস আছে, এটা তো সরকারি। এগুলো দেখুন আমাদের পজিশনে ছিল, আজকের পর থেকে এগুলো থাকবে না, সেটা আমরা আপনাকে অ্যাসিওর করতে পারি। আগে যে সরকার ছিল তার হাত দিয়ে কি ইনি কবজা করে আর দেখাচ্ছিলেন? এটা তো আপনার ইমপ্লয়েড হচ্ছে, এটাই ইমপ্লয়েড হচ্ছে। কারণ আমাদের কর্পোরেশনের জায়গা উনি টেন্ডারে পাননি বলে তা সত্ত্বেও দখল করে আছে বাই ফোর্স। এটাও তদন্ত করা হবে, কে ছিল পেছনে, কে আছে সামনে, সেগুলো তদন্ত করা হবে। কার মদতে উনি ক্রিমিনাল কেস করলেন একজন ডিগনিফাইড দুজন অফিসিয়ালের এগেনস্টে পিন পয়েন্ট করে, সেটাও তদন্ত করা হবে। কেন করলেন উনি, কি অপরাধ করেছিল তারা, টোটাল ফুটেজ আছে, আমরা পুলিশকেও ফুটেজগুলো দিয়েছি। ভিতরে পুরনো মানে পূর্ণ বিধায়ক যে আছে মলেঘাটে, ওনার ছবি আছে, ওনার ঝান্ডা আছে, সেটা আমরা বলতে পারছি না। আজকের থেকে আমরা পজিশন নিলাম, বিগত দিনে কি ছিল আপনাদের সামনেই ভিডিওগ্রাফি করে আমরা খুললাম, দেখিয়ে দিলাম। এরপরে যেটা ইনস্ট্রাকশন আসবে আমাদের আপনার মন্ত্রী ম্যাডামের কাছ থেকে, আমাদের অফিস থেকে, সেগুলোই আমরা করব। আপনার নাম? আমার নাম সুদীপ্ত ঘটক, লিগেল অ্যাডভাইজার, এএমসি। লাস্ট উইকে আমি নিজেই
আপনারা দেখেছেন যে 4 তারিখে কি হয়েছে। তারপরে আমার বাড়ির থেকে একদম স্ট্রিক্ট একদম ইনস্ট্রাকশন যে এইসবের মধ্যে আর মানুষের জন্য যখন দাঁড়ালাম এত করলাম, তো লাস্টলি তো ইনজার্ড হয়ে গেলাম। তো আমি নিজেই লাস্ট উইকে ফ্রাইডে এসে আমি অমরদা ওয়াসিমা ছিলেন, বিধানদার সঙ্গে কথা বলে আমি এসে বললাম যে চাবিটা আপনারা রাখুন। আমি এটা এমনিও এটা চলছিল না, যুদ্ধটা ছিল একটা, সেটা ছিল হচ্ছে একজন যে পেয়েছিল তিনি হোটেল রান করতেন, বার রান করতেন, সেটার বিরুদ্ধে আমার আপত্তি ছিল। তো আমি দেখলাম এইগুলোর সঙ্গে আর তর্ক বিতর্কতে গিয়ে লাভ নেই, ঠিক আছে? আমি তাই জন্যে আগেই এসে চাবিটা দিয়ে গেছি। আমার এনজিওর তরফ থেকে যে কাজগুলো স্কিল ডেভেলপমেন্টের কাজ করতাম, সেটার জন্য আমি যেটা জানানোর আমাদের মেয়ের সাথে জানিয়েছি। রীতিমতো তো কারো দখলে ছিল কাউন্সিলর, আপনাদের আসাদুল পুর নিগমেরই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সিকে রেশমার দখলে, এবং আপনাদের নামে মামলাও হয়েছিল। কি হলো শেষ পর্যন্ত আপনারা? এই যেটা ম্যারেজ হল, সেটা আমরা এর আগে টেন্ডার করেছিলাম 2025-এ। সেই 25-এ টেন্ডারে আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপ, তার মোবাইল নাম্বার হচ্ছে 9434034562, এই নাম্বারে তার সেক্রেটারি নাম্বার, এরা সবাই এখানে পার্টিসিপেট করেছিল। পার্টিসিপেট করার পর এরা কিন্তু এখানে এত কম্পিটেন্ট আপনি এত নিতে পারেনি, এরা এখানে এত মানে পায়নি, অন্য একজন পেয়েছে। আর এই কমিউনিটি হলটা ওনাদের দখলেই ছিল, কিন্তু ওনারা এইটা ছাড়তে চাননি আর কি। এরপরেও আমরা এখান থেকে এইখানে 21/8/2025-এ আমরা এখানে ওনাকে মানে ছাড়ার জন্য চিঠি করলাম, তাতেও উনি এখানে হয়তো হ্যান্ডওভার আমাদেরকে দিচ্ছিলেন না। তারপরে আমরা এখানে একটা আসানসোল কর্পোরেশন থেকে অফিস থেকে আমরা এলাম এইটা দখল নিতে, যে দিয়ে এটাকে হয়তো আমরা অন্য যে পেয়েছে তাকে হয়তো দেওয়ার জন্য। এইটা নভেম্বর 2025-এ, কিন্তু তখনও উনি কিন্তু হ্যান্ডওভার দিলেন না, উল্টো হয়তো আমাদের নামে মামলা করে দিলেন, বুঝলেন তো। কাউন্সিলরের নাম কি? মানে কাউন্সিলরের নাম হচ্ছে সিকে রেশমা, আপনাদের কর্পোরেশনের উনি আমাদের এখানকার কাউন্সিলর আর আসানসোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপের সেক্রেটারি। এইখানে উনি যখন টেন্ডার করেছিলেন, সেই টেন্ডারের সেক্রেটারি নাম লেখা ছিল, আর এখানে আপনার ওনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বলা ছিল 9434034562। এই নাম্বারে আপনার হচ্ছে সিকে রেশমা নাম্বার, এটা আমাদের অফিসের ডায়েরিতে কিন্তু পরিষ্কার একদম বলা আছে, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের নাম্বার এটা। অর্থাৎ কাউন্সিলরের দখলেই ছিল অবশ্যই এটা আর কি, এটা হচ্ছে কাউন্সিলর। কিন্তু উনি এখনও মানে তখন এটা উনি হয়তো খালি করেননি, দিয়ে আমরা তখন এখান থেকে আবার চলে গেলাম। দিয়ে এটা কিন্তু উনি মানে দীর্ঘদিন ধরে এখানে ছিলেন, দখলে রেখেছিলেন। এখন উনি এইখানে দখল মুক্ত করার জন্য আর কি ওটা উনি একটা তো মানে চিঠি একটা আমাদের অফিসে গিয়ে চাবি দিয়ে এসছেন যে আমি এটাকে দখলমুক্ত করলাম। কিন্তু আমাদের এখানে যে তালা মারা ছিল সেটা নিয়েছিল, আমরা এখানে একবার ভেরিফাই করতে এলাম যে এইটাকে উনি হয়তো সত্যি কি সঠিক চাবি দিয়েছেন না, এটা আমাদেরকে আবার হয়তো মানে এমনি মিসলিড করছেন কোনো কারণে আর কি। সেটা আমরা এসে দেখলাম যে এখানে সব তালা ঠিক ছিল, একটা তালা আমাদের এখানে কিন্তু এখানে ম্যাচ করলো না ওই চাবির সঙ্গে। সেটা আমরা এখানে আপনাদের উপস্থিতিতে আমরা এটা ভাঙলাম, ভেঙে এইটাকে আমরা হয়তো দখল নিচ্ছি আমাদের কর্পোরেশন তরফ থেকে। এখন এইটা কাদের হাতে যাবে, মানে কার দখলে গেল? পুরসভা এটা এখন আমাদের অফিসে এইটা অলরেডি আমাদের বিওসিতে পাস করা হয়ে গেছে যে এইটা আমাদের কর্পোরেশন থেকেই চালানো হবে। যত এখানকার এই আশেপাশে যারা গরিব লোক কিংবা যারা আছে এখানে নিডি পারসন, তাদেরকে কম রেটে মেয়র সাহেব বলেছেন যে এটা আমাদেরকে এখানে দেওয়া হবে। এটা রাজ্যের পালাবদলের পরেই, অগ্নিমিত্রা পাল পুরনগর উন্নয়ন মন্ত্রী হওয়ার পরেই কি আপনাদের এরকম নির্দেশ? একদম 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 মানে পুরসভা যেখানে তৃণমূল কংগ্রেসের সরকার বদলানোর পরে সরকার বদলানোর পরে ওনার হয়তো এখানে মন বদলেছে না কি হয়েছে জানি না। উনি হয়তো আমাদের এখানে এসে নিজের থেকে চাবি এখানে আমাদের অফিসে জমা করে দিয়ে গেছেন, আর আমরা হয়তো আর একটা চাবি এখানে ছিল না, একটা মিসম্যাচ করেছে, সেই চাবিটা আমরা এখানে ভেঙে দিয়েছি। এতদিন ধরে দখলে ছিল, কর্পোরেশনে কত টাকা জমা হলো কি হলো হিসাব করে যদি কোনো টাকা বকেয়া থাকে আপনারা তা আদায় করার জন্য দরকার হলে কি আদালতের দ্বারস্থ হবেন? না না, সেটা আমরা হয়তো ওনাকেই হয়তো এখানে করবো আর কি, নোটিশ পাঠাবো ওনাকে আপনি এটা যেটা আছে আর কি, এটা আমাদের এখানে যে লস হচ্ছে আর কি, আর আমাদের যেখানে এটা যাচ্ছিল দরকার আর কি, সেটা আপনি যদি এখানে দিন আপনারা। উনি যদি না দেন তখন আবার সেটা আইন অনুযায়ী আমরা হয়তো ব্যবস্থা করবো। উপরে বেশ কিছু সেলাই মেশিন রাখা ছিল, ওটা ওনার দখলে ছিল, ওইটাও কি আপনারা? সবগুলোই আমরা দখলে নিয়েছি আর কি, কোনোটাই বাদ দিইনি। আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর গোটা এরিয়াটাই আমাদের দখলে আমরা নিয়ে নিয়েছি, বাকি আর কিছু নেই।
ওপরে দেখলাম পুরো যেখানে বিধায়কের ছবি সরকারি- আছে, পার্টি অফিস আছে, সেগুলো সবগুলো একটা আমরা এখান ঝান্ডা থেকে আছে সবগুলো তৃণমূলের। সরিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখছি রাজনৈতিক দলের একেবারে প্রচুর পরিমাণে ঝান্ডায় উপরে ভরে আছে এটা একটা সরকারি সেইগুলো ধরুন আমাদের উনি এখন এটা মানে কিভাবে ওটা রেখেছিলেন সেটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের অফিসে অনুযায়ী যেটা আমরা যখন দখল নিচ্ছি আমাদের অফিসের যা নিয়ম সেই অনুযায়ী আমরা এটাকে এত মেনটেন করবো। এখন কত টাকা বাকি আছে ওদের? ডিউ কত হিসাব? ডিউ সেটা আমরা হিসাব করে আমাদের অফিসে যাবো, গিয়ে হিসাব করে তারপরে আমরা বলতে পারবো যে অ্যাকুরেট কত টাকা ওনার কাছে বাকি থাকছে আমাদের, সেই অনুযায়ী আমরা ওনাকে চিঠি দেবো। একটা সরকারি জিনিস উনি নিজে টেন্ডারে নিয়েছেন, ওর পরে পার্টি অফিস বানিয়ে না রেখেছেন। না, উনি টেন্ডারে পাননি, এটা আপনার 2025-এ আমরা আপনার যখন এইটা যখন রিটেন্ডার করা হলো উনি এটা পার্টিসিপেট করেছিলেন, কিন্তু মানে করার পরে উনি এটা পাননি, দখল করে। তারপরে উনি এটা জোর করে দখল করে রেখেছিলেন। এটা কি তৃণমূলের সরকার ছিল বলে কি সম্ভব হয়েছিল? অবশ্যই এটা তো আমাদের অনেক কত উপর লেভেলে যারা ছিল তাদের মাথায় হাত ছিল আর কি। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম আর কে শ্রীবাস্তব, एग्जीक्यूटिव इंजीनियर आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।